নমস্কার। নমস্কার। আপনার নাম? দুলাল কান্তি বিশ্বাস। ওকে, আপনি আমাদের নিউরোথেরাপি ওয়েলনেস সেন্টারে 25 ডেজ যেমনি হয়েছে ট্রিটমেন্ট নিয়েছেন, ঠিক আছে? আর আপনি যখন এসেছিলেন আপনার ক্রনিক পার্কিনসন ছিল, রাইট? অ্যান্ড ইউ ওয়ার সাফারিং ফ্রম লাস্ট 5 ইয়ার্স। আর আপনার বোথ লেগসে খুব উইকনেস ছিল, ইমব্যালেন্স থাকতো পাগুলো, ঠিক আছে? হাঁটা চলা ঠিক মতন করতে পারছিলেন না, মাথাটা ঘুরে যেত, একটু হাঁটা চলা করলে চক্কর খেয়ে যেত, খুব ডিপ্রেশন ছিল, অ্যাংজাইটি ছিল, একটা ঠিক মতন ঘুম হতো না, স্টমাক ডিসঅর্ডার্স ছিল, ঠিক আছে? হাতগুলো খুব স্টিফ ছিল। এগুলো সবই একটা পার্কিনসনের সিমটমস আছে। তো এগুলো যদি সবই আপনাকে জিজ্ঞেস করা যায় যে আফটার 25 ডেজ আপনার এখন কি কি আপনি বেনিফিট পেয়েছেন আর কি কি আপনার এখন ভালো আছে? প্রথম হয়েছে যে আমার মনের জোর বেড়ে গেছে। ওকে। তারপরে সকালবেলা কনস্টিপেশন হতো না, সেটা ঠিক করে দিয়েছেন। গুড। হাঁটা চলাগুলো নরমাল হয়েছে। আচ্ছা। আগে পায়ে দুর্বলতা থাকতো, উইকনেস থাকতো, সেটা কেটে গেছে। ওকে। তারপরে হাতের তো আছেই, এখনো একটু আছে, 80% ভালো হয়েছে। আপনি বলেছেন 100%ই ভালো হতে হবে। ইয়েস। তা আমি থেরাপি করে যাচ্ছি, থেরাপিতে আমি নানা রকম উপকার পেয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে আমার মেন্টাল জোরটা বেড়ে গেছে। যে মানসিকতা আমার ছিল না, আমার মনে হতো যে আমি বোধহয় বিছানায় পড়ে যাব, সেই জায়গাটা আমি আবার ফিরে গেছি। গ্রেট। আমার মাইন্ডটা গ্রেট হয়ে গেছে। আর ওষুধ আমি কমিয়ে দিয়েছি। এখন মোটামুটি বলতে গেলে আমার 90% ওষুধ কমে গেছে, 10% আছে। আমি আশা করব যে আপনার থেরাপি দিয়ে, আপনার সযত্নে আমি আরও বেটার রেজাল্ট করব। বাকি 10%ও আমাকে যেন ওষুধ খেতে না হয়, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এক্সিলেন্ট। এই মাত্র 25 ডেজে এই যে 5 বছরের পার্কিনসন যেটা ভুগছিলেন আর এত হাই ডোজের মেডিসিনস নিচ্ছিলেন যার সাইড এফেক্টস গুলো আপনার শরীরটা ভুগছিল, তো এই ওষুধগুলো এখন কমিয়ে এমনি কোনো বিরাট সাইড এফেক্ট কিছু ভুগছেন কি? এখন খুব নরমাল লাইফ লিড? কোনো সাইড এফেক্ট নেই। ওকে, নরমাল লাইফ লিড একই রকমই আছি, নরমাল লাইফ লিড করছি। ভেরি গুড। বরং আমি বেটার আছি। ওষুধ খেয়ে যেন ঝিমিয়ে থাকতে হতো সবসময়, নেশা নেশা, ঘুম ঘুম ভাব, হ্যাঁ, তারপরে সবসময় একটা দুশ্চিন্তা মাথার মধ্যে, ডিপ্রেশনে চলে গেছিলাম, খুব মেমোরিটা লো হয়ে যাচ্ছিল। করতে পারছি এখন নিজে আপনি আগে ভেহিকল চালানো সবকিছু বন্ধ করে দিয়েছিলেন, স্কুটার চালাচ্ছি এখন, ঠিক আছে? তারপরে অনলাইন পেমেন্ট গুলো যেমন ভুলভাল হতো, সিগনেচার ব্যাংকে গিয়ে যে অসুবিধাটা আমার মনে হতো, সেটাও ঠিক হয়ে গেছে। রাইট হ্যান্ড আমার ভালো। গ্রেট, এক্সিলেন্ট। 5 বছরের এতগুলো প্রবলেমস, আর मतलब পার্কিনসন এরকম একটা ডিজিজ যাকে আজকের দিনে বলা হয় যে ইট ইজ নট কিউরেবল, ঠিক আছে? আপনি আমাকে তো তাই বলে চলে সারা জীবন ওষুধ খেতে হবে। ইয়েস, যেটা আমার পছন্দ ছিল না। আর ওটা খেয়েও যে ঠিক হয়ে যাবেন এটা শুনিনি না, সে গ্যারান্টিও দেয়নি। ওকে, সারা জীবন ওষুধ খেতে হবে বলেছিল, তার মানে তো ভালো হবে না। তো এই যে জিনিস যাকে একটা নন ট্রিটেবল নন কিউরেবল ডিজিজ বলা হয়ে গেছে, ওষুধ খেতেই থাকতে হবে, ওর মধ্যেও ভালো আপনি হচ্ছিলেন না, সাইড এফেক্টস গুলোই ভুগছিলেন। এইরকম একটা ডিজিজ যদি উইদিন 25 ডেজ আপনি নিয়ার অ্যাবাউট 80 to 90% যেমনি নিজেকে ভালো ফিল করছেন, রাইট? তো ওটাই আশা করি যে মাত্র এতদিনে যদি এত পজিটিভ রেজাল্টস পেয়েছেন, কিছুদিন আর এগোলে আপনি একদম 100% ভালো হয়ে যাবেন আর একদম সুস্থ লাইফ নিজের উপরে লিড করতে পারবেন, এটাই আমি একদম আশা করি। আর আজকে যে আপনি কনফিডেন্স লেভেলটা গেইন করেছেন, নিজের স্টেবিলিটি পাওয়ারটা সবকিছু যে রিগেন করে এত সুন্দর একটা জীবন ওপেন করছেন, উই আর রিয়েলি ফিলিং প্রাউড যে নিউরোথেরাপি আপনাকে এত সুন্দর একটা ট্রিটমেন্ট দিতে পারে। থ্যাঙ্কস ম্যাডাম, যে আমার থেরাপিতে আপনি এত মানে ইমপ্রুভ করে দিয়েছেন এই কদিনে, তার জন্য আমি সত্যি গ্রেটফুল। থ্যাঙ্কস আ লট আঙ্কেল, থ্যাঙ্কস আ লট ফর ইওর ভ্যালুয়েবল ফিডব্যাক। থ্যাংক ইউ।